শুরুতেই নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমের প্রথম মৌসুমি বায়ুজনিত শক্তিশালী বৃষ্টি বলায় আজ থেকে 13 জুলাইয়ের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। কোথাও কোথাও অল্প সময়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া এবং অতি প্রবল বজ্রপাতেরও সম্ভাবনা থাকছে। আরও বিস্তারিত আপডেট নেব। দুবঙ্গের জন্য কি আপডেট রয়েছে, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি জানা যাচ্ছে? আজ বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় হাওয়া বদল। যারা বাড়ি থেকে বেরিয়েছেন বা যারা বাড়িতে বসে আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা সেখানে একটা দমকা হাওয়া দিচ্ছে। এই দমকা হাওয়ার সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 8 জেলা অর্থাৎ প্রায় সমস্ত জেলা সেখানে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির হলুদ এবং কমলা সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই বৃষ্টি বলয়ে মূলত দুটি কারণে। একটা হচ্ছে মৌসুমি অক্ষরেখা, যেটা মুর্শিদাবাদের ওপরে উঠে গিয়েছিল উত্তর দিকে, সেটা নেমে এসছে দক্ষিণ দিকে এবং একদম গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমতলের ওপর আড়াআড়িভাবে বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এবং তার সঙ্গে বাংলাদেশের সৃষ্ট একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্ত এই মৌসুমি অক্ষরেখাকে আরও একটু সক্রিয় করে দিয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে বৃষ্টি বলয়। আজ 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সব মিলিয়ে 150 থেকে 200 মিলিমিটার বৃষ্টি মোট হতে চলেছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে অতি প্রবল বর্ষণের পূর্বাভাস আগামীকাল শুক্রবার, যেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সেখানে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নিচু এলাকায় জলজমা, শহরাঞ্চলে যানজট এবং পুরনো বিপজ্জনক বাড়ি সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকছে। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে জনজীবন ইতিমধ্যেই দফায় দফায় বিপর্যস্ত হয়েছে। সেখানে নতুন করে জনজীবন আবারও বিপর্যস্ত হতে চলেছে এমন আশঙ্কার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে।